হয় তারা একদম কিনে নিয়েছে। তারা কি দুনিয়াতে বেঁচে আছে ভাই? বেঁচে আছে? কোনে গেছে? কবরে গেছে। মাটির তলে ওই 3.5 হাত মাটির নিচে যাই লাগবো। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মানুষ যখন দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কান্ত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। দেখেন, মানুষ যখন আমরা কবরে দেই, পুঁতে রাখি আসি, দাফন করি না? দাফন করার পর ইনস এবং জিন, মানুষ এবং জিন জাতি আমরা শুনতে পাই না, আমরা শুনতে পাই না কবর কি আযাব হচ্ছে। কিন্তু অবলা সবলা জানোয়ার, ঘোড়া যদি কবরের পাশে বেঁধে দেন, গরু যদি বেঁধে দেন, বকরি যদি বেঁধে দেন, কবরে যে ভয়ঙ্কর আযাব হচ্ছে, ফেরেশতা যে হাতুড়ি মারছে, লোহার হাতুড়ি একদম মারছে তাকে, তো ফেরেশতারা কি করে? আপনার কিনা অবলা সবলা জানোয়াররা লাফিয়ে ওঠে, লাফিয়ে ওঠে। তারা বুঝতে পারে, তারা শুনতে পারে, তাদের শোনার আল্লাহ তাবারক ওয়া তাআলা শক্তি দিয়েছেন। কিন্তু মানুষ যদি শুনতো তাহলে তার দিলটা ফেটে চুরমার হয়ে যেত, মানুষ মরে যেত, একদম বেহুশ হয়ে যেত।